হঠাৎ করেই ডোপ কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগে নাম জড়ানো উদ্দেশ্য প্রণোদিত কিনা এমন প্রশ্ন ছুড়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বৈশ্বিক আসরে দেশের জন্য পদক বয়ে আনলেও সংকটময় সময়ে কাউকে পাশে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ যাতে এমন পরিস্থিতিতে না পড়েন সে বিষয়ে দ্রুত দিক নির্দেশনা দেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চলতি বছরের কমনওয়েলথ গেমস এবং 2027 সালের সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। তবে সেই প্রস্তুতির মাঝেই এলো দুঃসংবাদ। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় 2 বছরের জন্য সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। হঠাৎ করে এমন কেলেঙ্কারিতে নিজের নাম জড়ানোটা পরিকল্পিত বলেই দাবি তার। তাহলে আপনি কেন ইন্টারভিউ দিলেন এবং কেন আপনি ডক্টর সাহেব কেন মিডিয়াকে জানাইছেন? এইটা কি আপনার এখতিয়ার ছিল মিডিয়াকে জানানোর? তাহলে যদি এটা আপনার দায়িত্ব হয়ে থাকে, এটা রুলস হয়ে থাকে, বিগতগুলি কেন আপনি জানান নাই? বিগত তো আরও অনেক মানুষ অ্যান্টি ডোপিংয়ে পজিটিভ হয়েছে অন্যান্য ডিসিপ্লিনে, অলিম্পিক ভুক্ত, নন অলিম্পিক ভুক্ত। কয়জনেরটা আপনারা কাভার করেছেন? শুধু আমারটাই কেন এত আনুষ্ঠানিকভাবে প্রচারণা হয়েছে? এখন এটা কি উদ্দেশ্যমূলক? 14 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে মাবিয়ার সামনে। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে এই লড়াই তাকে একাই লড়তে হবে। ব্যয়বহুল এই প্রক্রিয়ায় এখনো সহায়তার হাত না বাড়ানোয় হতাশ তিনি। যে আমি সেরা সেটা প্রমাণ করার জন্য আপনি আমাকে লুজার প্রমাণিত করতে পারেন না। আপনি ভাবতেও পারবেন না যে অল মিডিয়া সোসাইটিতে এখন আমার অবস্থানটা কোথায়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এদিকে ভবিষ্যতে কোনো ক্রীড়াবিদ যাতে এমন পরিস্থিতির শিকার না হন সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে তারা যাতে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যাতে ভবিষ্যতে না জড়ায় সে বিষয়ে আমরা ইতিমধ্যে আশা করি যে আমাদের সকল ক্রীড়াবিদদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে একটি নির্দেশনা আমরা প্রদান করব। সব প্রতিবন্ধকতা কাটিয়ে খুব দ্রুত আবারও খেলায় ফেরার আশাবাদ ব্যক্ত করেন এসএ গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলক। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।